কোচ তো নয়, যেন বাঘের বাচ্চা, যেমন বাইসেপস তেমন ট্রাইসেপস, আর হাত ফাতগুলো সেটাও মোটা, মানে আমাদের মতো ছেলেপিলেকে ধরবে এক হাতে চাগিয়ে ফেলে দেবে। কার কথা বলছি? প্যানাগিওতিস দিলেমপেরিসের কথা, যিনি এই মুহূর্তে মোহনবাগান দলের হেড কোচ। তার চেহারা এমনি দেখে বোঝা যায়। তবে আর একটা জিনিস যেটা খবর পাওয়া যাচ্ছে সেটা হলো তিনি নাকি মানে আর্মিদের মতো ট্রেনিং দিচ্ছে, মানে প্লেয়ারদের ওপর যেমন চিৎকার করছে কড়া শাসনে রেখেছে, এরকমটা শোনা যাচ্ছে। আর এই খবরগুলো কিন্তু পাওয়া যাচ্ছে যে সমস্ত লিডিং ইউটিউব চ্যানেল মোটামুটি ময়দানের খবর রাখে সবসময়, সেখানে উপস্থিত থাকে, প্র্যাকটিস সেশন বা প্লেয়ার বা কোচেদের আনাগোনা এগুলো সব ক্যামেরাবন্দি করে, তাদের থেকেই পাওয়া যাচ্ছে। তো সেটা আমি আমার মতো করে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো যাই হোক, প্যানাগিওতিস দিলেমপেরিসের চেহারার ধারে কাছে হয়তো মানে যে কোনো প্লেয়ারও হার মানবে, মানে ফিটনেসের ধারে কাছে। বিশেষ করে যদি আমি কিয়ান নাসিরির কথা বলি, কখনোই আমি কোনো প্লেয়ারকে ছোট করছি না। কিয়ান নাসিরি একসময় মোহনবাগানকে মানে নিজে হ্যাটট্রিক করে জিতিয়েছে ডার্বিতে। তো তবুও কোথায় কিয়ান নাসিরি কি লিস্টন কোলাসো, এদের চেহারা আর প্যানাসের চেহারার মধ্যে অনেক তফাৎ আছে। তো যাই হোক, তিনি প্লেয়ারদের প্রচুর ফিটনেসের ওপর জোর দিচ্ছেন। এবং আরেকটা তার মধ্যে যেটা ভালো গুণ সেটা হলো তিনি নিজে প্লেয়ারদের যে সমস্ত ভুল হচ্ছে সেগুলোকে শুধরে দিচ্ছেন। এমনটা নয় যে তিনি সহকারী কোচকে বলে দিচ্ছেন, তিনি এক জায়গায় বসে খেলাটা অবজার্ভ করছেন এবং সহকারী কোচ গিয়ে তার ভুলগুলো শুধরে দিচ্ছে বা প্লেয়ারদের, এমনটা নয়। মানে তিনি নিজেই মাঠে নেমে তিনি নিজেই একদম শক্ত হাতে হাল ধরেছে, এটা বলা যেতে পারে। তো এটা একটা খুব ভালো খবর মোহনবাগান সমর্থকদের জন্য বা মোহনবাগান টিমটার জন্য। আশা করব এই কোচের আন্ডারে মোহনবাগানের এই টিমটা ভালো একটা সাকসেস পাবে, যদিও প্যানহসের ট্রফি ভাগ্য খুব খারাপ। যাই হোক, তো আজকে আর ওই 6-7 ঘন্টা পর ডার্বি আমি দেখতে যাচ্ছি। তো তোমরা কারা যাচ্ছ কমেন্টে জানিও। আর এই ডার্বিতে হয়তো মোহনবাগানের প্রথম একাদশ এইটাই হতে চলেছে। প্রথম একাদশটা পরে বলছি, তবে তার আগে একটা সুখবর মোহনবাগান সমর্থকদের জন্য বলে রাখি, যেটা হলো ড্রিয়ন ড্র্যাজিচ। তিনি হয়তো খেলবেন। কিভাবে খেলবেন না, তাকে গতকাল সাংবাদিক সম্মেলনে দেখা গেছে প্যানসের সঙ্গে আসতে, বা ক্যামেরায় মানে যেখানে সাংবাদিক সম্মেলন হলে বসে প্লেয়ার এবং কোচ, সেখানে দেখা গেছে। এর থেকে কিন্তু এটা বোঝা যায় যে ড্রিয়ন ড্র্যাজিচ কাল খেলবে, সরি আজ খেলবে, কাল বলে ফেললাম। তো আশা করব এই জায়গাটা মোহনবাগান টিমের জন্য, মোহনবাগান সমর্থকদের জন্য খুবই একটা সুখবর, এবং টিমের জন্য বেশ একটা স্ট্রং পয়েন্ট বলা যেতে পারে। মানে ড্র্যাজিচ খেললে বেশ একটা বাড়তি শক্তি মোহনবাগানের জন্য প্রকাশ পাবে। তো এবার দেখা যাক ড্র্যাজিচ আজকে কেমন খেলে বা কোন জায়গায় খেলানো হয়। এবার কথা হলো প্লেইং ইলেভেনের কথা। দেখো প্যানস প্লেইং ইলেভেন কেমন নামাবেন তিনি অলরেডি ভেবে ফেলেছেন। আমরা একজন সাধারণ মানুষ হিসাবে, আমরা একজন সমর্থক হিসাবে বা কন্টেন্ট ক্রিয়েটার হিসাবে একটুখানি নিজেদের চিন্তাভাবনাটা নিজেদের মধ্যে আলোচনা করতেই পারি। আর আমি এই আলোচনা সাপেক্ষেই তোমাদের সঙ্গে আমার মনোভাবটা বা আমার এই প্লেইং ইলেভেন কেমন হবে মনে হয় সেটা তোমাদের সঙ্গে তুলে ধরতে চলেছি। 4-2-3-1-এ অবশ্যই ফরমেশন থাকবে। সেখানে গোলকিপার পজিশনে নো ডাউট বিশাল কাইত। 4জন যে ডিফেন্ডার থাকবে তার মধ্যে ডান দিকে হয়তো অভিষেক টেকচাম, বাঁ দিকে হয়তো সুভাশিস বোস, এবং মাঝখানে যে দুজন ডিফেন্ডার থাকবে তার মধ্যে একজন মেহতাব সিং এবং একজন হয়তো রাহুল ভেকে। মেহতাব সিংয়ের জায়গায় অ্যালেক্স হাজি থাকলেও থাকতে পারে। এবার যে দুজন সিডিএম পজিশনে থাকবে তারা হয়তো আপুইয়া এবং অনিরুদ্ধ থাপা। আপুইয়াকে তো রাখতেই হবে, সেই সঙ্গে হয়তো অনিরুদ্ধ থাপা থাকার চান্সটাই সব থেকে বেশি। এবার যে 3জন অ্যাটাকিং ভাগের প্লেয়ার থাকবে, মানে রাইট উইং, লেফট উইং এবং যিনি নাম্বার 10 রোলে থাকবে, দেখো হয়তো নাম্বার 10 রোলে ড্রিয়ন ড্র্যাজিচই থাকতে চলেছে, এবং সেই সঙ্গে বাঁ দিকে লিস্টন কোলাসো এবং ডান দিকে হয়তো মনবীর সিং, অথবা ডান দিকে শাহাল আব্দুল সামাদ, এবং একজন সিঙ্গেল স্ট্রাইকার হয় সুহেল ভাট নয়তো মনবীর সিং। এবার যদি শাহাল আব্দুল সামাদকে তুমি ডান দিকে খেলাও তাহলে তুমি মনবীর সিংকে স্ট্রাইকারে খেলাতে পারবে। আর যদি মনবীর সিংকে তুমি ডান দিকে খেলিয়ে দাও তাহলে স্ট্রাইকারে তোমাকে সুহেল ভাটকে খেলাতে হবে। সেক্ষেত্রে শাহাল আব্দুল সামাদ ফার্স্ট 11-এ চান্স পাবে না, তিনি সাবস্টিটিউট হিসেবে থাকবে, হয়তো ড্র্যাজিজের সাবস্টিটিউট হিসেবে তাকে নামানো যেতে পারে। আবার কিয়ান নাসিরের মতো একটা অপশানও আছে মোহনবাগানের কাছে। দেখা যাক প্যানস কেমন প্লেইং ইলেভেন নামান। তিনি যেভাবে দলকে প্র্যাকটিস করাচ্ছেন, মোহনবাগান সমর্থকরা আশা রাখতে পারে যে এই ম্যাচে কিন্তু ভালো একটা ফলাফল হতে চলেছে। তবে খেলার খবর, ডার্বির কথা বিশেষ করে কেউ বলতে পারে না। একদিকে ভরপুর অভিজ্ঞতা, একদিকে ট্রফিতে ভরিয়ে দেওয়া মানুষ, এবং একদিকে ফিটনেসে জোর দেয়া একজন আত্মবিশ্বাসী কোচ, এইরকম মানে একটা লড়াই হতে চলেছে। তো দেখা যাক শেষ হাসি কে হাসে, কোন সমর্থকরা লাস্টে আনন্দ করতে করতে বাড়ি যায়। তবে তোমাদের সকলের কাছে একটা রিকোয়েস্ট, তোমরা যারা খেলা দেখতে যাচ্ছ তারা কেউ মানে খেলা পরে বা খেলার আগে জিনিসটা খুব খারাপ পজিশনে নিয়ে যেও না। এই মারপিট, খুব খারাপ গালিগালাজ এগুলো কেউ করো না। খেলা দেখার আনন্দটা রাখো, মাঠের মধ্যে শত্রুতাটা থাকুক, মাঠের বাইরে সবাই বন্ধু। তো তোমরা কারা কারা খেলা দেখতে যাচ্ছ একটু কমেন্টে জানিও, কে কোন গ্যালারিতে আছো সেটাও জানাতে ভুলো না। আমিও যাচ্ছি, তো যদি কারোর সঙ্গে দেখা হয় তো হয়ে যাবে।
যাই হোক, আপাতত এইটুকু আপডেট, এইটুকু খবর তোমাদের সঙ্গে শেয়ার করলাম, তাড়াতাড়ি করে বলে দিলাম কারণ বেশি সময় নেই, সবাইকে রেডি হতে হবে, ডার্বি বলে কথা। তো যাই হোক, এইটুকুই এই ভিডিওতে শেয়ার করলাম, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। বাই বাই।